হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা অনেক বেশি পরিমাণে ভালো আছো। আজকে আমরা যেটি পড়ছিলাম বল এবং সরল যন্ত্র, তারই কিছু গুরুত্বপূর্ণ আরও কিছু মজার জিনিস দেখবো। এগুলো সম্বন্ধে তোমরা অলরেডি জানো। আসলে পড়ার জন্য পড়া বা জানার জন্য পড়া, যেটিই বলি না কেন, তোমাদের নিজেদের মস্তিষ্কে সব কিছু ভালোভাবে বোঝাটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আসো আমরা আগে দেখি, একটি নাম বলি, সেটি হচ্ছে জাতি। এটি কি তোমরা হয়তো জানো। তোমাদের বাসায় যদি দাদা দাদিরা থেকে থাকে বা তোমার বাবা মা যদি পান খায়, তুমি দেখবে যে সুপুরি কাটে একটি জিনিস দিয়ে, যেটিকে বলা হয়ে থাকে জাতি। ঠিক আছে, তো এটি আসলে কিভাবে কাজ করে? এটি কিন্তু একটি সরল যন্ত্র। কিভাবে কাজ করে এটি মূলত তোমাদের সুপুরিকে দুটির লোহার দণ্ডের মাঝখানে রাখে এবং কি করি আমরা আস্তে আস্তে প্রেসার দিই। যত বেশি প্রেসার দিব এবং আমাদের সুপুরিটা যত বেশি পরিমাণে আমাদের জাতির কাছাকাছি থাকবে, তত কি এটি দ্রুত শেষ হবে। তো এটি একটি সরল যন্ত্র। মূলত আমরা চাইলেই, তুমি যদি চাও এটি সুপুরিকে দাঁত দিয়ে ভাঙতে, তাহলে কিন্তু অনেক বেশি পরিমাণে বল প্রয়োগ করতে হয়। কিন্তু সেক্ষেত্রে তুমি যদি জাতি দিয়ে আস্তে আস্তে বল প্রয়োগ করো, তাহলে কিন্তু অনেক কম পরিমাণ বলেই তোমাদের অনেক ভালো কাজ হয়ে যাচ্ছে। আচ্ছা, আর একটি বিষয় হচ্ছে, আরও আসি আমরা, চিমটাগুলো কি? যে তুমি মাঝে মাঝেই দেখবে যে তুমি মিষ্টি দোকানে মিষ্টি খেতে যাও, দেখবে যে মিষ্টি কি করে, একটি জিনিস দিয়ে এইভাবে চেপে ধরে তারপরে মিষ্টি নেয়। ঠিক আছে, তারপরে যখন অপারেশন থিয়েটারে যাবে, তখন দেখবে যে ডাক্তাররা ছোট ছোট চিমটি ব্যবহার করে তোমার সুতো এগুলো সেলাই করছে, বা বিভিন্ন প্রকার তাদের ইনস্ট্রুমেন্টগুলো নিচ্ছে। বা বিভিন্ন, যদি তুমি দেখো মোটর গ্যারেজের দোকানে তোমার কি করে, বিভিন্ন প্রকার স্ক্রু খোলে। এই ধরনের বিষয়গুলোকে আমরা চিমটা বলতে পারি। বিভিন্ন প্রকার চিমটা হয়ে থাকে। এবং আরেকটি বিষয় হচ্ছে সাঁড়াশির কাজেও কিন্তু চিমটা এবং সাঁড়াশি প্রায় একই রকম। আচ্ছা, তারপরে যেটি আমাদের আজকের খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে কপিকল। এটি হচ্ছে একটু জানার বিষয় আছে। কপিকল, আমি কপিকলের সবার আগে একটু উদাহরণ দেব। কপিকলের উদাহরণটি হচ্ছে এরকম, তুমি সবসময় লিফটে ওঠো, লিফট কিন্তু কপিকলের অনেক বড় একটি উদাহরণ। কপিকল জিনিসটির মেকানিজম হচ্ছে এরকম যে তুমি যদি কোনো অংশে একটু বেশি পরিমাণে ভার দাও, তাহলে অপর অংশটি কমে যাবে। দেখো, কপিকলে এরকম চাকতির মতো একটি অংশ থাকে, চাকতির মতো অংশ, যার উপরে আমি যদি এখানে একটি কি করি, তার, এটি একটি তার। আমি যদি লিফটের কথাই চিন্তা করি, দেখো লিফট কিভাবে কাজ করে আমি একটু দেখি। এটি হচ্ছে একটি ভার জাতীয় বস্তু, যে কোনো কিছু অনেক বেশি পরিমাণে 1 টন 2 টন এরকম ওজনের কিছু একটা ভার দেওয়া হচ্ছে। তুমি যত বেশি পরিমাণে ভার এদিকে দিবে, তত কি করবে, ধরো এদিকে লিফট আছে, এই লিফটটা তত বেশি পরিমাণে উঠে যাবে। আবার এখানে যখন তুমি ভারটাকে কি করছো, লুজ করে দিচ্ছ, অর্থাৎ এটিকে উপরে নিয়ে যাচ্ছ, তখন কি করছে এই লিফটটা নিচে চলে যাচ্ছে। এই যে ওজনটাকে নিয়ন্ত্রণ করেই মূলত লিফট তোমার ওঠানামা করে। তাহলে কি হয়, এই যে কপিকল এটিকে ব্যবহার করে, এর মাধ্যমে একবার এদিকে যাচ্ছে, একবার এদিকে যাচ্ছে, চাকতির মতো অবস্থানটিকে চিন্তা করে তোমার কি করা হয়, এই তোমার লিফট তৈরি করা হয়ে থাকে। এছাড়াও তুমি দেখবে বিভিন্ন প্রকার তোমার যখন আমাদের কনস্ট্রাকশনের কাজ হয়, তোমাদের বাসা আশেপাশেই দেখবে বিভিন্ন প্রকার কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, সেখানে দেখবে যে এই ধরনের এক ধরনের রশি দিয়ে কি করা হয়, এক পাশ দিয়ে টানা হয়, আর এক পাশ দিয়ে নিচ থেকে কি উঠে, সিমেন্ট উঠে, ইট উঠে, এক পাশ দিয়ে টানা হয় রশি, আর এক পাশ দিয়ে কি হয়, সিমেন্ট, ইট, এগুলো বিভিন্ন কিছু উঠে। এগুলোই মূলত কপিকলের এটি তোমার প্র্যাকটিক্যাল উদাহরণ। যেই পাশে এক পাশে তোমার রশি, এক পাশে ভার যখন তুমি কম দিবে, তখন আরেক পাশ হয়ে যাবে। কিন্তু নর্মালি তারা সবসময় সমান অংশধারী থাকবে, যখন কেউ কারোর উপর কোনো প্রকার বল প্রয়োগ করছে না, এমন অবস্থান থাকলে। এটি ছিল মূলত কপিকলের অংশ। এবং আমাদের মানবদেহের কথা যদি বলি, মানবদেহ বিভিন্ন প্রকার সরল যন্ত্রের দ্বারা পরিচালিত। যেমন তোমাদের পা, তুমি কিন্তু পা ছাড়া এক মুহূর্ত পায়ের যে একদম পাতা রয়েছে, এটিকে ব্যবহার করেই তুমি কিন্তু খুব ভালোভাবে হাঁটো। এটি কিন্তু একটি সরল যন্ত্রের উদাহরণ। আমি হাতের উদাহরণ দিয়েছি এর আগে। তুমি তোমার মুখমণ্ডলের বিভিন্ন অংশ, যেমন তোমার খাবার, সেটি মূলত কি হয়, সেটি মূলত তোমার পেটে গিয়ে বিভিন্ন প্রকার কার্যাদি সম্পাদন করে এবং পরিপাক প্রক্রিয়া সম্পন্ন হয়। কিন্তু তার আগে তুমি তোমার দাঁত দিয়ে এই খাবারটিকে চিবিয়ে তোমার পরিপাক প্রক্রিয়ার একটি
সমান ভালো অবস্থানে নিয়ে আসো, তাহলে এই দাঁত হচ্ছে তোমার সরল যন্ত্র পরিপাকের ক্ষেত্রে। এই হচ্ছে আমাদের মানব দেহের বিভিন্ন প্রকার সরল যন্ত্র। এই ছিল আমাদের বল এবং সরল যন্ত্রের পুরো চ্যাপ্টারটি। আশা করি তোমাদের ভালো লেগেছে। আমরা বিভিন্ন উদাহরণের মাধ্যমে পড়ার চেষ্টা করেছি। তোমরা পরবর্তীতে নিজেরা আশেপাশে তাকাবে, বিভিন্ন নিজেরা যখন যেখানেই যাও সেখানেই একটু এই দিকের উদাহরণ টানার চেষ্টা করবে, তোমার পড়ার সাথে মিলিয়ে সব কিছু দেখার চেষ্টা করবে, দেখবে যে সব কিছু অনেক সহজ হয়ে গিয়েছে। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।